মধ্যপ্রাচ্যের যুদ্ধে আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন। যুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলোর সমর্থন টানতে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে ভুয়া হামলার অভিযোগ। বলা হচ্ছে, ইরানকে ফাঁসাতেই দেশটির ভূখণ্ড ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সাবমেরিন স্থাপনায় ছোড়া হচ্ছে মিসাইল ড্রোন। ইরানের দাবি, তাদের টার্গেট একমাত্র মার্কিন স্থাপনা। এ কারণেই তুরস্ক আজারবাইজানের ড্রোন হামলার দায় অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে তুলেছে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. আরামকোর সবচেয়ে বড় জ্বালানি শোধনাগার রাস তানুরায় প্রথমবার ড্রোন হামলা হয় সোমবার। সেই ধাক্কা সামলে না উঠতেই হয় দ্বিতীয় দফা হামলা। প্রতিবারই ইরানের ওপর চাপানো হয় দায়। তবে রাস্তানুরায় হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এমনকি উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দায়ও নিতে চাইছে না দেশটি। দাবি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন কোনো স্থাপনাকেই তারা লক্ষ্য বানায়নি। ড্রোন হামলার শিকার হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিও। তাৎক্ষণিকভাবে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়, কিন্তু পরে ব্রিটেন জানায় ইরানি ভূখণ্ড থেকে চালানো হয়নি হামলা, বরং শাহেদ ড্রোনের অনুরূপ ড্রোন ছোড়া হয়েছে। কিন্তু হামলার মূল হোতাদের ব্যাপারে রয়ে গেছে ধোঁয়াশা। ইরানের পরম মিত্র তুরস্ক মিসাইল হামলা শিকার। সবশেষ আরেক মুসলিম দেশ আজারবাইজানেও ছোড়া হয়েছে ড্রোন। দুটি হামলাই ইরান থেকে হলেও অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান হামলা না চালালে তাদের ভূখণ্ড থেকে তাদেরই অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে কারা? তেহরানের অভিযোগ, অন্যান্য মুসলিম দেশগুলোকে যুদ্ধে জড়াতে এসব ফলস ফ্ল্যাগ অপারেশন। দেশটিতে সক্রিয় বিপুল সংখ্যক মোসাদ এজেন্ট, যারা তেহরানে বসে চালাচ্ছে ইরান বিরোধী কর্মকাণ্ড। অভিযোগ, ইসরায়েলি এসব গুপ্তচররাই ইরানি ভূখণ্ড ব্যবহার করে চালাচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ড। তাতে উপসাগরীয় দেশগুলো হয়ে উঠছে ক্ষুব্ধ। পাশাপাশি বেসামরিক ইরানিদের উপর চালানো আগ্রাসন থেকে বিশ্বের নজর সরানো অন্যতম উদ্দেশ্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।